ভাইয়ের আমার, বাবাজিরা, মা বোনেরা, ভালো করে শুনবেন, সূরা বালাদ পড়ুন। আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, লাহুর জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই বালাদ মানে শহর, মক্কা শহরের কসম আল্লাহ খাচ্ছেন, মক্কা শহরের কসম খাচ্ছেন। এবার প্রশ্ন, কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন? প্রশ্ন, কেন খাচ্ছেন? আল্লাহর ঘর মক্কায় আছে, যার জন্য আল্লাহ তুমি মক্কার কসম খাচ্ছ। আল্লাহ বলেন, না না না, আমার ঘরের জন্য আমি কসম খাইনি। কেন খাচ্ছ আল্লাহ তুমি কসম? আল্লাহ পাক বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কসম খাওয়ার সাবাব, ওয়াও হলো সাবাবিয়াতের জন্য, আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কসম খাওয়ার সাবাব কারণ হলো হাবিব আপনার, হাবিব আপনার জন্মভূমি মক্কায়, আপনার জন্মভূমি মক্কায়, আর আপনি মক্কায় অবস্থান করছেন, যার জন্য আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি। আপনার জন্যই খাচ্ছি, আমার ঘরের জন্য নয়, আপনার জন্যই খাচ্ছি। বুঝতে পারছেন না? বলতে পারছেন? দ্বিতীয় মানে, লা উকসিমু বিহাযাল বালাদ, লাহুর জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, বিহাযাল বালাদ, ওয়াও হালিয়া, হাবিব আপনি মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছেন, যার কারণে আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি। জোরে জোরে বলুন। তৃতীয় মানে, লা উকসিমু বিহাযাল বালাদ, এখানে লা হলো ইস্তিফহামিল ইনকারি, লা যদি ইস্তিফহামিল ইনকারি হয়, আয়াতের তরজমা হবে লা উকসিমু বিহাযাল বালাদের তরজমা হবে, অর্থ হবে আল্লাহ বলেন, হাবিব আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ওয়ান তাহিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনি মক্কায় অবস্থান করবেন, আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আরো জোরে, আপনিও থাকবেন, আমি আল্লাহ আমার কসমও থাকবে। চতুর্থ মানে, এখন কেউ বলবেন, হুজুর আপনি তো লায়ের ব্যাখ্যা করলেন, তরজমা করলেন, আমি এখানে লাটা নেহির অর্থে নেব। লা যদি নেহির অর্থে নি, লায়ে নাফিয়া যদি নেওয়া হয়, তাহলে লায়ে নাফিয়া নিয়ে আপনি তরজমাটা করুন, অনুবাদটা করুন। এখন লা উকসিমু বিহাযাল বালাদ, লা যদি নেহির অর্থে নেন তাহলে তরজমা হবে, আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ বলছেন আমি মক্কা শহরের কসম খাবো না, খাবো না। নফি হয়ে গেল, খাবো না। এতক্ষণ খাবো খাবো বললেন, লাটা নেহির অর্থে যদি নেন তাহলে তরজমা হবে আল্লাহ বলেন আমি মক্কার কসম খাবো না, খাবো না, খাবো না। আলী আসগার সাহেব আপনি বললেন খাবো খাবো, এখানে আল্লাহ নেহির অর্থে নিলে খাবো না, তাহলে কি হবে? আমি খাবো নার অর্থ নেব। ঠিক আছে, যাই করেন, যেই অর্থ নেন অসুবিধা নেই। নেহির অর্থে যদি নেন তাহলে তরজমা হবে আল্লাহ বলছেন আমি মক্কার কসম খাবো না, বলেছেন বলেছেন খাবো না। ঠিক আছে, এবার প্রশ্ন, কখন 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 খাবেন না? ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন, কি লিখছেন ভাইরা আমার, বাবাজিরা, লা উকসিমু বিহি ইযা লাম তাকুন ফীহি বা'দা খুরুজাকা মিন, ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন, আল্লাহ পাক বলেন হাবিব রে আপনি যেদিন মক্কায় থাকবেন না, থাকবেন না, থাকবেন না, থাকবেন না, আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শহরে চলে যাবেন, আপনি মদিনা শহরে চলে যাবেন, সেদিন আমি আল্লাহ আর মক্কার কসম খাবো না, খাবো না, খাবো না। এই হাবিব আপনি যে শহরে চলে যাবেন মদিনা শহরে, ওই মদিনা শহরেরই কসম খেতেই থাকবো, খেতেই থাকবো, খেতেই থাকবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা,
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, যতদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, মক্কা ছিল পৃথিবীর সব শহর হতে শ্রেষ্ঠ। যেদিন রাসূল মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন, এখন পৃথিবীর সব শহর এমনকি মক্কা শহর হতে মদিনা শহর শ্রেষ্ঠ। আর একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা। হায় হায় হায়, মদিনা শহর শ্রেষ্ঠ। আর মদিনার মধ্যে কোন জায়গা শ্রেষ্ঠ? যেখানে আমার নবীজি ঘুমিয়ে আরাম করছেন। একটু জোরে বলবেন না? যেখানে আমার নবী ঘুমিয়ে আরাম করছেন, না মরে গেছেন? এই মরে গেছেন না আরাম করছেন? একটু জোরে বলবেন না? ঘুমিয়ে আছেন। হ্যাঁ, কেউ কেউ কারুর মুখে শোনা যায় নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তার কোনো ক্ষমতা নেই। নবী মরে গেছেন, আর কোনো ক্ষমতা নেই, মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, মাটির সাথে মিশে গেছে, আর কোনো ক্ষমতা নেই। দুনিয়ায় যেসব করতে আর সব কিছুই করতে পারবেন না। ভাইরা আমার, বাবা জিরা গো, ও সোনার যুবকেরা, বাবা জিরা, একটু কথা বলি, শুনুন, ভালো করে শুনুন। হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতুল মি'রাজ। এই হাদিস শরীফ বলার পূর্বে একটি হাদিস বলি বাবাজি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবীজি বলেন, ওরে উম্মতেরা রে, জুমার দিন বেশি বেশি তোমরা আমি রাসূলুল্লাহর উপর দরুদ ও সালাম পাঠ করবে। জুমার দিন তোমাদের করণীয় হলো আমি নবীর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে, পাঠ করবে, পাঠ করবে। জুমার দিন শুনুন, কোরআন তেলাওয়াতের চেয়েও অনেকেই মসজিদে কোরআন তেলাওয়াত করে। ভালো করে শুনুন, কোরআন তেলাওয়াত করুন, কিন্তু জুমার দিন তেলাওয়াতের বাবাজি তেলাওয়াত করুন। নবী বলছেন কোরআন দুইটি জিনিসের সাথে সম্পর্ক রাখুন, কিন্তু জুমার দিন নবীজি বলছেন তোমরা বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে জুমার দিন। তার কারণ তোমাদের দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতদিন আপনি বেঁচে আছেন উম্মতের দরুদ ও সালাম আপনার কাছে পৌঁছবে, আপনার ওফাতের পর কি হবে? দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেছিলেন হাদিসটা শুনুন। নবীজি বললেন, ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহকে মাটি খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ফানাবিয়ুল্লাহি হাইয়ুল ইউরযাক, নবীরা কবরে জীবিত জীবিত জীবিত। আরো জোরে নারায়ে তাকবীর। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী কবরে জীবিত জীবিত জীবিত। ঠিক কি না জোরে বলেন? আপনাদের কি আকীদা? না না, জিজ্ঞেস করছি, এই কথা বলেন, আপনাদের আকীদা ধারণা কি জানি না আমি, ঠিক নবী কবরে জীবিত। তো যারা বলছেন মরে গেছেন, ওরাই মরে গেছে, কি বলে আমার মাথায় ঢোকে না। সবকে জড়িয়ে দিয়েছে আমাদের সাথে, নবীর মৃত্যুটার সাথে আমাদের সাথে জড়িয়ে দিয়েছে। নবীরা কবরে জীবিত। আর কেমন জীবিত তো শুনুন, ইউরযাক, খাবার খান, ওটা বেহেশতি খাবার দেওয়া হয়। আর এক মৌলবি কি বলেছে জানেন? নবী যদি খায় পায়খানা করে কোথায়, তাহলে কবর তো ভরে যাবে। আস্তাগফিরুল্লাহ আযীম। ঠিক এই ভাষা, এই কথা বলার সাথে সাথে নবীর সামনে এই কথা বলার সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? এই শুনেন, একটা কথা বলি, আজকে একটা কথা বলবো না থাক, আজকে থাক। এই বলবো, জোরে বলেন না বলবো? এই দেখেন, আব্দুর রহমান আব্দুল সালামকে কি বলছে জানেন?
আব্দুর রহমান আব্দুল সালামকে বলছে, ভাই রাসূল লাউ পছন্দ করতেন। লাউ বোঝেন আপনারা কি বলেন? কদু কদু লাউ। তাহলে ঠিক আছে। আব্দুর রহমান আব্দুল সালামকে বলছে রাসূল লাউ পছন্দ করতেন। এই হয়ে গেছে কথা, এইটুকু কথা। আব্দুল সালাম শুনে বলছে আমি লাউ পছন্দ করিনি। এতটুকু কথা হয়েছে। ওখানে কে ছিল জানেন? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র শাগির্দ আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ কি বললেন জানেন? শোনার পর বললেন ওই আব্দুস সালামের উপর হত্যা ওয়াজিব। আরে হত্যা ওয়াজিব কি করেছে? আমার অপরাধটা কি? অপরাধ হলো প্রথম ব্যক্তি যখন বলল রাসূলুল্লাহ পছন্দ করতেন, এই কথা বলার পরিপ্রেক্ষিতে তুমি বললে আমি লাউ পছন্দ করিনি, তাহলে তোমার অনিচ্ছাকে রাসূলুল্লাহ ইচ্ছার মোকাবেলায় কথাটা ব্যক্ত হয়েছে। এটাই রাসূলুল্লাহর শানে বেয়াদবি। আর রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করে তারা হয় মুরতাদ। ইসলামিক কান্ট্রি হলে মুরতাদকে হত্যা করা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। ঠিক ঠিক। রাসূল যখন এই কথাই যদি হত্যা ওয়াজিব হয়, তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহর শানে কথা বলতে গেলে কত আদব করতে হয়, আদবের সাথে কথা বলতে হয়। ঠিক কি না জোরে বলুন? আমরা আদবই জানি না রাসূল সম্পর্কে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একজন প্রশ্ন করল, আব্বাস বয়স আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? প্রশ্ন ছিল বয়সে বড়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা বয়সে বড় ছিলেন। উনি বলতে পারতেন যে বয়স আমি বড়, প্রশ্নের উত্তর এইভাবেই হওয়া দরকার ছিল, বড় আমি বয়সে, শেষের কথাটা হবে রাসূল সব দিক দিয়ে বড়। কিন্তু ওই উত্তর দিলেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যদি বলি বড় আমি, তো রাসূলুল্লাহর শানে এই কথাটাও বেয়াদবি। রাসূল চিনেছে। কি বললেন জানেন? আব্বাসের উত্তরটা শুনুন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা বলছেন, হুয়া আকবারু মিন্নি, হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। সুবহানাল্লাহ বললেন না? আপনারা বোধহয় ওয়াজ বুঝতে পারছেন না, বা আমি বোঝাতে পারিনি, যেই হোক একটা কমি, তাহলে আমারই কমি হবে, দুর্বলতা। আপনারা বুঝতে পারেন না? আরে বয়সে তো আব্বাস বড়, প্রশ্ন ছিল বয়সে কে বড়? নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড় ছিলেন। তো উনি উত্তর দিচ্ছেন কিভাবে? উনি বলছেন যদি আমি বলি বয়সে বড়, এটা তো বেয়াদবি হবে নবীর শানে। কি বললেন জানেন? উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। হায় হায় হায়। শেষের কথা কি বলছে শুনুন, আদবের আদব শুনুন ছেলেরা। আওলাদের রাসূল হাত জোড় করে বলছি, শুনে যাও ছেলেরা, মা বোনেরা সকলে শোনেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। এটা শেষের কথা। প্রথমের কথা কি? হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। শেষের কথা ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। এটার নাম হলো আদবের আদব। জোরে বড় বলেনি কথা কি বোঝাতে পারলাম না? বোধ জ্ঞানী ছেলেরা বোঝো শোনা, ইনসান কো ইশারা কাফি হয়, একটু বোঝো বাপ আমার। রসুল সম্পর্কে কত আদব রাখতে হয়। এই জন্য রসুল যারা চিনেছেন তাদের ব্যাখ্যা আলাদা, যারা রসুল চেনে না তাদের ব্যাখ্যা আলাদা। এই জন্যই ব্যাখ্যার মধ্যে পার্থক্য। দেখবেন যেমন একটা বলবো না থাক, 23শে ডিসেম্বর, আগামী 23শে ডিসেম্বর, এই 12ই ডিসেম্বরই বলতে হবে। তাহলে আপনারা সব বলছেন, তাহলে 23শে ডিসেম্বরে যাবেন না বলছেন? সদবাসী কি না? হ্যাঁ, এখন নতুন কথা শোনাবো তো, ওই জন্য তো ডাকছি। এটাও রেখে দিন না, এটা বলি সবাই শুনবেন। দেখেন রসুল চিনেছেন তার ব্যাখ্যা, রসুল চেনে না তার ব্যাখ্যা।
দুই কবি কবিতা পড়বে নবীজির চেহারা মোবারকের উপর। আর নবীজি যখন বলবেন চেহারা, তখন বলতে হবে চেহারা মোবারক, সর মোবারক, হাত মোবারক। কথা ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। নাল মোবারক। এত সোজা নয়, পাগলামু নয়। রসুল বোঝেন, যার সম্মান আল্লাহ দিয়েছেন তাকে বুঝুন, তাকে বুঝে নিন ভালো করে। এলাকাবাসী বলছে আজ তাকে বোঝানো হচ্ছে না, তার থেকে দূরে রাখা হচ্ছে আমাদেরকে। শুনেন, নবীজির চেহারা মোবারকের উপর কবিতা হবে। দুইজন কবি বসেছেন, বড় কবি দুইজন বসেছেন দুই পাশে। প্রথম কবি বলছেন নবীজির চেহারা মোবারক পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করত, পূর্ণিমা চাঁদের মতো ঝলমল করত। নবীর চেহারা পূর্ণিমা চাঁদের মতো। একজন বলল মতো। আরেকজন কবি বলছে ভাই তোমার কবিতা হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। দ্বিতীয় কবি কবিতা পড়ছেন, কুরবান যাই কুরবান যাই। কি পড়ছেন? मैं वो शाइर नहीं, मैं वो शाइर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं वो शाइर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं उनकी कफश पा पर चांद को कुर्बान करता हूं। বুঝতে পারলেন? বাংলাতে বলি। দ্বিতীয় কবি বলছেন ছেলেরা শোনো, দ্বিতীয় কবি বলছেন আমি ভাই তোর মতো কবি নই। তুই যে বললি নবীজির চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো, আমি তোর মতন কবি নই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা বলবো পূর্ণিমা চাঁদের মতো বলবো, ও কবি নই। বরঞ্চ আমি বলবো নবীজির নাল মুবারকের সামনে, মানে জুতো মুবারকের সামনে, নবীর জুতো মুবারকের সামনে পূর্ণিমার চাঁদ কিছুই নয়। তুই জোরে বলা যাবে না। তা দুই ব্যাখ্যার মধ্যে কোনো পার্থক্য দেখা দিয়েছে? কোনো পার্থক্য আছে বাপ আমার? কতটুকু? আকাশ পাতাল সবার, আকাশ পাতাল সবার। হায় হায়, কোথায় মতো 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 এখানে প্রশ্ন ওঠে না। নবী চেনেন, সোনা নবী চেনে যারা ব্যাখ্যা করেছে। আমার ওয়ালিদ কিবলার একটা লেখা আব্বা জানে, এই কিতাবটা আমি ছাপাবো। এখন আমি চিন্তা করলাম এখন খুবই প্রয়োজন। হাকিকাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দুটো দিক আছে, জাহিরি হাকিকি, জাহিরি এবং হাকিকি। তো নবীজির হাকিকাত যতক্ষণ না জানবেন আপনার ততক্ষণ মজা আদব সম্মান করবেন কি করে? আপনারা যখন আমাকে চিনবেন না, সম্মান কি করে করবেন? এই জন্য আগে তো পরিচয়। আগে কি? আগে পরিচয়। আগে যদি পরিচয় না হয় আপনি চিনবেন কি করে? নবীর যদি শান মান যদি জানতে চান, 150 টাকা হাদিয়া একটা করে দয়া করে নিয়ে যাবেন। একটা করে দয়া করে যাবার সময় 150 টাকা হাদিয়া নিয়ে যাবেন। রাসূলুল্লাহ বুঝবেন, রাসূলুল্লাহ যখন বুঝে নেবেন আপনার ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। স্বপ্নে ঘুমিয়ে থাকবেন, রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। একটা করে যাবার সময় নেবেন। আর চার তরিকার একটা কিতাব আছে ওজিফা, 30 টাকা হাদিয়া। অন্তত এটা কিতাবটা রাখবেন কাছে, খুবই জরুরি ভাইরা আমার, বাবাজিরা। তবে কিছু ছাপানোর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, কিছু হয়েছে। এই প্রথম ছাপানো হয়েছে তো, সেগুলি পরে সংশোধন হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা এদিকে তাকাবে। তাহলে ব্যাখ্যার মধ্যে পার্থক্য। যখন নবী চিনবেন তখন ব্যাখ্যা আলাদা, ঠিক কিনা জোরে বলে? দেখেন জুলেখা জানানে মিস্র কি বলল? জানানে মিস্র বলল, দেখেন যখন দেখেনি তখন ব্যাখ্যা আলাদা। আর ইউসুফ নবীকে যখন দেখে নিয়েছে, দেখার পর কি বলল? কুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশার। বলছিলাম না, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? বাপরে, মনে এখন না বেশি মনে থাকবে না। এখন যা মনে হবে ওই তাবাররুক। এখন শেষটা আমাদের তাবাররুক। আমাদের শেষ কি? এই চলে গেলে তাবাররুক পাবে না কিন্তু। দেখো চিন্তা করে উঠবে। আচ্ছা একটু শুনিয়ে দিই। কটা বাজলো?
এ তো সময় হয়ে গেল। চলুক না, কবে চলবে? আরে আর চলবে, আরে অনেক 1 বছর পর আসছেন। আচ্ছা, আচ্ছা, আমাদের আচ্ছা, কি আচ্ছা আচ্ছা, ঘড়ি থেকে উঠবেন? আমি এমনি বলছি। ঘড়ি থেকে উঠবেন, আচ্ছা আচ্ছা, লেন যান। বলে যাবেন, আমরা শুনবো। ভাইয়ের আমার বাবাজিরা শোনেন, সানানে মিস্র কি বলল? কথাটা শরীয়তের খেলাফ। সে বলল কি জানেন? কুল্না হাশা লিল্লাহি মা হাদা বাশারা, এটা বাশার হতে পারে না, এটা মানুষ হতে পারে না। কিন্তু আমি বোঝাচ্ছিলাম না, সমস্ত নবীরা হলেন মানুষ, ওটাই বলছিলাম না, সমস্ত নবীরা বাশার। আর বাশরিয়াতের ইনকার করলে কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ, বাশার। আবার মতো বলে আবার তুমি বলবে না যে নবী আমাদেরই মতো বাশার। হ্যাঁ, বাশার, নবী বাশার, কিন্তু পার্থক্য খালি ওহী ছাড়া কোনো পার্থক্য নেই। দয়া করে এটাও বলবেন না, দয়া করে এটাও বলবেন না নবী আমাদের মতন বাশার, খালি ওহী ছাড়া কোনো পার্থক্য নেই, এ কথা বলবেন না। নবী হলাম শরীয়ত, উনি যা বলবেন সেটাই হয় শরীয়ত। সে আমাদের মতো কি করে হলো? সে উম্মতের ব্যাপারে হ্যাঁ বলেন হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। সেই নবী আমাদের মতো কি করে? ওহী ছাড়ার পার্থক্য নেই বলেন কেন? পার্থক্য তো সীমাই নেই। কথা বলছেন না কেন? পার্থক্যর কোনো সীমা নেই। নবী চললে নবীজি ছায়া জমিনে পড়তো না, জোরে বলুন, আর একটু জোরে। নবীজি যখন চলতেন এক টুকরো মেঘ নবীজিকে ছায়া করে দিত, আর আমরা চললে মেঘ নবীজি পাথরের উপর কদম মোবারক যখন রাখতেন, পাথর মোমের মতো গলে গিয়ে কদমের চিহ্ন পড়ে যেত। আর আমরা পাথরে পা রাখলে কি হয়? নরম নরম হয়ে যায়। তো কি বলেন, আমার মাথায় ঢোকেন এইসব কথা বলেন কেন? নবীকে নিয়ে এত খাটো করেন কেন? আমার মাথায় ঢোকেন না। এগুলি ওয়াজ হলো না? বলেন না, এগুলি কি ওয়াজ হলো? আপনি নবীকে খাটো করছেন কেন? বলেন ওহী ছাড়ার কোনো পার্থক্যই নেই নবী ছাড়া আমাদের সাথে। ভাইয়ের আমার, বাবাজিরা শুনুন ভালো করে। নবীজি ইশারা করছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, তাই তো নাকি গো? চন্দ্রকে দ্বিখণ্ডিত কে করেছিলেন? আর আপনাদেরকে বলে, আপনারা নিজের ঘরের দেওয়ালটাকে একটু ইশারা দিয়ে, আঙ্গুলের ইশারা দিয়ে ঠাটিয়ে দেখান। চাঁদের কাছে যেতে বলবো না, নিজের দেওয়ালটাকে, পাঁচিরটাকে ফাটিয়ে দেখান। নবী ডুবা সূর্যকে পাল্টে এনেছিলেন কোন নবী? আর একটু জোরে বলেন, কোন নবী? আমাদের নবী। নবীজির শরীরের ঘাম থেকে সুঘ্রাণ বেরাতো, খুশবু, এমন খুশবু পৃথিবী কোনো আতরে সেই খুশবু ছিল না। ইতরে জন্নত মে ऐसी খুশবু নেহি, ইতরে জন্নত মে ऐसी খুশবু নেহি, जो खुशबू नबी के पसीने में है। জোরে বলুন। নবীর পাসিনাতে যে খুশবু বের হয়, পৃথিবীর কোন আতরে সে খুশবু ছিল না। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা, বাবাজিরা, কোন নবী, কোন নবী? বাবাজি শুনুন, আমরা বিয়ে করব বাবা, আল্লাহ আইন বেঁধে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 2 3 4, 4-এর বেশি বিয়ে করে বউ রাখতে পারবেন না, এটা আল্লাহর আইন। কিন্তু আমার নবীর বিবি ছিল 11 জন, 11 জন, 11 জন। তাহলে নবী আমাদের মতন? একটু জোরে। ভাইরা আমার, বাবাজির, আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? আর একটু জোরে। আমার নবীর উপর কয় ওয়াক্ত? ভাইরা আমার, বাবাজিরা, বলুন।
আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার নবীজির উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। একটু জোরে বলবেন না? কোনটা? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। জোরে, একটু জোরে। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা একটু বলুন, ভাইরা আমার, বাবাজির ইসলামের রুকুন কয়টি? জোরে বলুন। কি কি? যাক, আবার ওয়াজ বাড়িয়ে দিল, আর এখানে আর বলবো না, বারবার বেড়ে যায়, বাড়াবো না। এর উত্তর আমি 23শে ডিসেম্বর দেব। কিন্তু এই যে শুরু করলো নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কলেমাটাকে একদম শেষে ঠেলে দিল আর নামাজটাকে একদম আগে নিয়ে এলো। এই তো অবস্থা, এই তো আপনাদের অবস্থা। দেখলেন ইসলামী স্তম্ভ কয়টি বললে? বলে নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজটাকে আগে টানলো। মানে এনারা নামাজ বুঝেছে, এখনো কলেমার ধারে বাড়ি যেতে পারে না। কথা বলছেন না কেন? কথা বল। নামাজ বুঝেছো তো? এরই উত্তর দেবো ওইখানে গোদার পাড়া, ইনশাআল্লাহ। না না না, আজকে না, সবই আজকে করবো। আমি এটা বললো বলে আমি এটা বুঝিয়ে দিলাম। এর উত্তর ওখানে দেবো, যেটা চলছে ওটা বলি, শেষ করি না। মরে যাবে, কবরে গিয়ে শুনে নেবে, আমি শুনিয়ে দেবো। যাও। অনেকেই যারা আমরা গোদার পাড়া যাচ্ছি, অনেক টাইম লাগবে, ওটা উপাসে যাচ্ছে। কয়ে যান, কিছুটা কয়ে যান, আমরা যদি না যেতে পারি। অনেকেই তো অনেক অসুবিধা থাকতে পারে, কয়ে যান। হ্যাঁ, না বলবে। কি আসছে? আচ্ছা, আমার সাথে এরকম করেন কেন আপনারা? আপনাকে ভালো লাগে বিধায় আমরা বলি। ও, ভালো লাগে? হ্যাঁ, আমি যখন এসেছিলাম মাঠ খালি ছিল, আমি বলতে অসুবিধা নেই। হ্যাঁ, কত এসেছে সব শ্রোতা। আমার শ্রোতা আছে, মাশাআল্লাহ। আছে না নেই? হ্যাঁ, আচ্ছা, ছেলেরা আছে। আল্লাহ তোমাদের হায়াত দারাজ করেন। শোনা, তোমাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ যেন ইমান দিয়ে আল্লাহ যেন পরিপূর্ণ করে দেন। আল্লাহ ইমান যেন অন্তরে আল্লাহ নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা পয়দা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করি শোনা তোমাদের জন্য। আল্লাহর কোরআন কি বলছে একটু শুনুন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন খুলে দেখো বাবা, যুবকেরা, আল্লাহ কি বলছেন? ওয়াজ করেন। ইল্লা মান তাবা, তোমরা তওবা করো। ওয়া আমানা, প্রথম স্টেজ হলো আমানা, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। ওয়া আমানা, ঈমান আনো। ঈমান আনার পর আল্লাহ বলছেন ওয়া আমিলা আমালান সালিহা। ঈমান আনার পর নামাজ, রোজা। ঈমান আনার পর আমারে সালেহ, নামাজ, রোজা। আল্লাহ বলছেন, অন্যত্রে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন, আসরের কসম, পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে 4টা জিনিসের দরকার। কয়টি? আরেকটু জোরে বলেন, কয়টি? আল্লাহ কোরআনে বলছেন, কোরআন পড়ছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আগে কি? আর আসতে বলেন, শুনতে বলেন। আগে কি? আগে ঈমান। দেখেন, আল্লাহ বলছেন আগে ঈমান। আপনি অন্য জায়গায় যান, যেখানে যাবেন কোরআনে যান না, কোথায় যাবেন? একটা জায়গায় কোরআনে দেখান আগে নামাজ, তারপর ঈমান। দেখান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে ঈমান। আগে কি? তাহলে আপনি নামাজ বললেন কেন? আজকাল কিছু আছে খালি নামাজ করছে। নামাজ তো আছেই, ঈমানের পরের স্টেজ হলো নামাজ, রোজা। কথা বলেন না?
কিন্তু এখানেও কথা আছে, আবার বলবেন বলুন বলুন, এই তো আপনি না সত্যি। Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures.